আর এখানে পুরুষ মহিলা কোনো সিরিয়াল নাই, এখানে মা বোনের কোনো সম্মান বলতে কোনো জিনিসটা নেই। এর উপরে ছেলে মেয়ে উপরে যাইতেছে, ওখান থেকে পানি মারতেছে, পানি মারি আপনার থেকে ভিজে দেবো। তারপর ওখানে ফ্যানের তলে একটু বসছে, ওনারা আসি কাঠারটা খুলুন, এত সুখ ভালো না। আপনারা বাইরে যা দাঁড়ান, সিরিয়ালের রোদ্রে দাঁড়ান, কারো জমানা না। ফারুক ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই আমরা যে কার্ডটা দিলাম এখনো কেন মালটা পাইতেছি না, তো আপনি আমার জন্য অফিসে বিচার দেন গা। উনি আমারে বলছে যে আমি অফিসে বিচার দিতাম, তো মহিলারা ওনারে মানে বলছে আমরা অফিসে কেন দিতাম, আমরা আগেও ঠিক মতো মাল পাইনি। আওয়ামী লীগ সরকার আমলে আমরা আগেও মাল পাই নাই, এখনো পাইতেছি না, আমরা কেন আবার অফিসে যেতাম। আপনাকে ধন্যবাদ জনগণের ভোগান্তি খবর জানতে পারে আমাকে একটা প্রশ্ন করার জন্য। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাটিরাঙ্গা যে টিসিবির পয়েন্ট আছে, টিসিবি প্রায় আমি জানি যতটুকু জানি 4000-5000 কার্ডধারী হয়তো দরিদ্র আছে। তারা বিভিন্ন গাজীনগর অনেক দূরে 200-250 টাকা গাড়ি ভাড়া লাগে, বাইলিয়াছড়ি অনেক দূরে 150 টাকা গাড়ি ভাড়া লাগে, 10 নম্বর আসতে পয়েন্টে আসতে 150 টাকা গাড়ি ভাড়া লাগে। এই টিসিবির একটা পয়েন্টে এই 5000 লোক এই টিসিবির পণ্য সংগ্রহ করতে অনেক ভোগান্তি সইতে হয়। সকালে আসে একটা কার্ড নিয়ে একটা প্যাকেজের জন্য আসে, সারাদিন তারা কি বাসায় কাজ কাম রেখে, ছোট বাচ্চাদেরকে রেখে, বাচ্চাদের স্কুলে যাইতে হয়, এগুলো দেখাশোনা করতে হয়, সব কাজ কাম রেখে মানুষ কত দরিদ্র, সক্ষমতার বাইরে কেনা। এই জন্য এই টিসিবি মাল গ্রহণ করার জন্য তাদের দিনটা এখানে চলে যায়। আমি মাটিরাঙ্গা ইউনো মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, ওনার প্রতি অনুরোধ রেখে বলতে চাই, এই টিসিবির পয়েন্টটা যেন প্রত্যেকটা দুর্গম ওয়ার্ডে যেন প্রসারিত করে, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটি পয়েন্ট দেয়, তাহলে জনগণের দুর্ভোগ কমবে। অন্তত 9টা ওয়ার্ডে যেন 3টা পয়েন্ট উনি দেয়, এটা আমাদের মাটিরাঙ্গা পৌরবাসীর জনগণের পক্ষে আমি এই কথাটা বলছি। প্রয়োজন ওনারা সাধারণ জনগণের সাথে কথা বলে মতামত দিতে পারে। আমাদের আবারও দাবি থাকবে অন্তত 9টা ওয়ার্ডে যেন 3টা পয়েন্ট করলে তাহলে মানুষের ভোগান্তি কমবে। একটি প্যাকেজ 400 টাকার বা 250 টাকার মাল নিতে গিয়ে আমরা দেখতে পেলাম 200-250 টাকা হুন্ডা ভাড়া চলে যায়। তাহলে দিন শেষে কত টাকা সেভ হলো? এই সরকার দিচ্ছে কেন? হতদরিদ্রের জন্য কিছু টাকা সেভ হওয়ার জন্য এই টিসি পণ্য সরকার বিতরণ করতেছে, কিন্তু এটি সংগ্রহ করতে এসে বরঞ্চ আরও বাড়তি খরচ হচ্ছে এবং দিন শেষে ছেলেমেয়েদের লেখাপড়া, রান্না বান্না অনেক সমস্যার সৃষ্টি হয় যারা সংগ্রহ করে গ্রাহকদের। আমার অনুরোধ থাকবে আবারও যেন অন্তত 9টা ওয়ার্ডে 3টা পয়েন্ট করে। টিসিবির মালটা যারা দিচ্ছে এখন মাটিরাঙ্গা পৌরসভার 9টা ওয়ার্ড, এখন 9টা ওয়ার্ডের লোকে কমার বেশি করে সকল মহিলারা মাটিরাঙ্গা বাজারে আসে টিসিবির মাল নেওয়ার জন্য, পাওয়ার জন্য, অথবা আসে এখানে চাপাচাপি হানাহানি করে কেউ পাচ্ছে, কেউ অথবা নিতে পারছে না। একদিনের আসি গেছে কাজ জমা দিয়ে আরেকদিন আসতে আসে, তারপরে পাচ্ছে না, তারা বিভিন্ন বিভ্রান্তির শিকার হচ্ছে। তো এটাতে বিভ্রান্তি সৃষ্টিতে কারণে টিসিবির মাল নিয়ে যাতে সরকার দিচ্ছে সকলে পাওয়ার জন্য, যাতে সকলে পাবো। আমি মনে করি যে 9টা ওয়ার্ড এরা যদি অন্তর্ভুক্ত 2টা ওয়ার্ড করে যদি সুন্দর করে ভাগ করি, একদিন 1 ওয়ার্ড করে সিস্টেম করেও দিত, তাহলে কিন্তু এখানে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না। 9 ওয়ার্ডের টিসিবির মাল 9 ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে পাওয়ার একটা আশা ভরসা থাকে যাদের কার্ড আছে তারা। এখানে আমরা অনেক সময় দেখছি যে মহিলারা পারাবারি আরাসা আছে, একজন উপরে 3জন উঠে একেবারে মানে সাবাসাবি মারামারিও হচ্ছে। তাহলে এখন টিসিবিওয়ালারা টিসিবি দেখ, সরকার যাতে দিচ্ছে টিসিবিওয়ালারা টিসিবি দিবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটা আপত্তি হলো এরা যে হিসাবে বিভ্রান্তি সৃষ্টি করে 9টা ওয়ার্ডের লোক একসাথে আনি এখানে জড়তা করে যে কেউ ভার না, এতে তো সরকারের দুর্নাম হচ্ছে। এর সাথে আমাদের বর্তমানে আমাদের বিএনপিরও দুর্নাম হচ্ছে। তখন গ্রামগঞ্জের মহিলারা তো মনে করেন সাধারণ মানুষের মনে করতে বিএনপি নেতা কর্মীরা দিচ্ছে, এটারে মনে করি আপনারা কিসের নেতৃত্ব দেন, কিসের নেতামি করেন, আপনারা আমাদেরকে সরকারি মাল দিতেন যাই একদিনের জায়গায় 4 দিন ঘুরেতেছেন, তাইলে আমাদের দলের ভাবনতি নষ্ট হচ্ছে। আমি টিসিবি যারা দিচ্ছে তাদের কাছে আকুল আবেদন করে জানাতে চাচ্ছি যে আমাদের প্রতিনিধি যারা পৌর বিএনপির মাধ্যমে যারা দায়িত্বশীল লোক আছে এটারে গুরুত্বপূর্ণ দেখি অন্তত 2 ওয়ার্ড করে দিলেও তাহলে কিন্তু এখানে জামিলাটা সৃষ্টি হয় না। তাহলে সকলে যাতে টিসিবির মালটা পায়, সকলের ঘরে যাতে কোনো প্রকারের কোনো বিভ্রান্তি দলের ভাবনতি নষ্ট না হয়, সরকারও যাতে কোনো প্রকারের দুর্নামে না হয়, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আর আকুল আবেদন জানাচ্ছি টিসিবিওয়ালাদের মাধ্যমে বা আমার পৌর বিএনপির যারা অভিভাবক আছে আমার নেতাকর্মীদের মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ দেখার জন্য।